এখানে দুটো বিষয় সবার আলোচনায় এসেছে, সবাই হয়তো দুটো কভার করেননি। আর বিষয় তো আসলে এই রেগুলেটরি চ্যালেঞ্জেস ইন দ্য এলপিজি মার্কেট, কিন্তু অনেকেই যেহেতু বর্তমান যে সিচুয়েশন অবস্থা চলতেছে এটা নিয়ে আসছেন, যেহেতু ইট ইজ বার্নিং অল, সবাইকে এটা জ্বালাচ্ছে, এটা এই জন্য নিয়ে আসছেন। যেহেতু ইরান থেকে এখন আর জ্বালানি বের হচ্ছে না, সেহেতু যারা বড় পারচেজার, যারা উনি যেটা উল্লেখ করেছেন সভাপতি মহোদয়, চায়না অ্যাগ্রেসিভলি, যখন অ্যাগ্রেসিভলি উনি যেটা উল্লেখ করেছেন আর কি, যে উনি ব্যবসায়ী হিসেবে আমার চেয়ে ভালো জানেন যে ওনারা যেহেতু ছোট পারচেজার, সো বড় পারচেজারদের ভিড়ে ওনারা সুযোগ কম পাচ্ছেন। আমরা যদি আমদানির ধরন দেখি, গত 4 বছরে 2022, 23, 24, 25, 2022-এ সম্ভবত আমদানি হয়েছিল 12,90,000 টনের মতো। 23-এ এটা 10,000 টন কমেছে, 12,80,000 টনের মতো। যারা 24-এ আমদানি হয়েছে 16,10,000 টন, এত বেশি কেন আমি জানি না, 16,10,000 টন। 25-এ আমদানি হয়েছে 14,65,000 টন। আমরা যদি শেষ 3 মাস দেখি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 2024 এবং অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 2025, আমরা দেখব যে 2024-এর 3 মাসের তুলনায় 25-এর মাসে আমদানি হয়েছে 1,63,000 টন কম। আমরা যদি লয়েডস ফলো করি, দেখব যে নভেম্বর 18 তারিখে একটি জাহাজ 20,000 টন এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের কাছাকাছি এসে ফিরে গিয়েছে। নভেম্বরে আমদানি হয়েছে 1,05,000 টন। এই 20,000 যুগ হলে হতো এটা 1,25,000 টন। ওই যে সিলিন্ডারের কথা আসলো, যে যাদের সিলিন্ডার আছে কিন্তু ইম্পোর্ট করে না, তাদের সিলিন্ডার কিন্তু তারা রিফিল করেছে। যারা ইম্পোর্ট করেছে তারা তাদেরকে দিয়েছে, হয়তো রিফিল করেছে। ফলে এখন যে মূল সমস্যা, দিস ইজ সার্টেনলি এ সাপ্লাই সাইড প্রবলেম, এবং এটা আমি লোয়াবের সদস্যদের গতকালও বসছিলাম ওনাদের সঙ্গে, যারা আমদানি করতেছেন তাদের সঙ্গে। আজকে আমি বসবো যারা আমদানি করতেছেন না তাদের সঙ্গে। সো আমি তাদেরকে অনুরোধ করেছি যে ওনারা যেটা মনে করছেন যে জানুয়ারি মাসে ওনারা বিভিন্ন জায়গায় যাদের মানে চুক্তি আছেন নির্ধারিত মেয়াদের জন্য, টার্ম ওনারা শব্দটা ব্যবহার করেছেন, অর্থাৎ লং টার্ম এগ্রিমেন্ট যাদের সঙ্গে আছে, তারা হঠাৎ করে হয়তো বাড়াতে পারবেন না, কোনো ক্ষেত্রে হয়তো পারবেন। আমি একাধিক মালিকের সঙ্গে কথা বলেছি সরাসরি, তারা কেউ কেউ নতুন মানে স্পট পারচেজ, যদি বলি স্পট পারচেজ অথবা ফ্রম দ্য টার্ম কন্ট্রাক্টস থেকে বাড়তি পরিমাণে আনার চেষ্টা করতেছেন। তো আমি গতকাল অনুরোধ করেছি ওনাদেরকে, আজকেও পুনরায় অনুরোধ করি সবার সামনে যে ওনারা যেন সর্বত চেষ্টা করেন যেন যত বেশি সম্ভব এই মাসে আনা। এই মাসে যদি 1,50,000 টনও চলে আসে, আমার ধারণা দ্যাট উইল ইজ দ্য প্রেজেন্ট প্রবলেম, এবং ফেব্রুয়ারি কার্গোটা যেন ওনারা এনশিওর করেন। গতকাল ওনাদের কাছে চেয়েছি আমি 3 মাসের প্রজেকশন, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ। পুরো তথ্যটা আমার কাছে আসে নাই, আজ চলে আসবে হয়তো। তো যদি ওনারা জানুয়ারিতে 1,50,000 টন এনশিওর করতে পারেন এবং ফেব্রুয়ারির ডেলিভারিটা যদি এনশিওর করতে পারেন, তাহলে হয়তো আমাদের রমজানের সমস্যাটা থাকবে না। সো আমরা আশা করি যে ওনারা এটা সর্বতভাবে চেষ্টা করবেন, যেহেতু ওনারা এই বিজনেসে আসেন, এই বিজনেসে থাকবেন জনগণের সুবিধার দিকে চেয়ে।